তো বিনয়দাকে আমরা হচ্ছে G3 রুই মাছ চাষে উদ্বুদ্ধ করছি এবং উনি আমাদের কাছ থেকে হচ্ছে G3 রুই মাছ 20 কেজি হচ্ছে অনুদান পাইছে। পাশাপাশি উনি নিজে হচ্ছে 40 কেজি G3 রুই মাছ এই পুকুরে হচ্ছে ছাড়ছে এবং আগে উনি হচ্ছে একটা পুকুর চাষ করতো, পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরও 2টা পুকুর বড় পুকুর লিজ নিয়ে এই G3 রুই মাছ চাষ করতেছে এবং দেখা যাচ্ছে যে G3 রুই মাছ চাষ করে উনি ব্যাপক হচ্ছে লাভ। আমার স্বামী 3টা পুকুর চাষ করে G3 রুই মাছ চাষ করে খুব লাভবান হয়েছে এবং আমি সংসার কাজকর্মের পাশাপাশি তাকে সাহায্য করি এবং তার সাথে একটু পুকুরে আসি। জাল দিলাম, মাছ দেখলাম G3 রুই খুব সুন্দর হয়েছে। আবার আমিও আরো 10 জনকে বলবো জি চাষ করে নিলা G3 রুই খুব ভালো হচ্ছে। আমি G3 রুই মাছ চাষ করে প্রচুর লাভবান এবং বিভিন্ন এলাকায় আমি ওই মাছের পোনা বিক্রি করতেছি। তৎসঙ্গে ওই পুকুরের মাছ দিয়ে বিভিন্ন এলাকার লোক মাছ চাষ করে লাভবান হয়েছে, আমিও লাভবান হয়েছি। কটা পুকুর চাষ করি? আমি 3টা পুকুর চাষ করি, তার মধ্যে 2টা আমি কন্ট্রাক্ট নিচ্ছি আর একটা আমার নিজস্ব। আচ্ছা, কি মাছ চাষ করেন? G3 রুই মাছ। কেমন আগে আগে কি চাষ করতেন? আগে তো সাধারণ রুই মাছের ছিল, G3টা ছিল না আগে। আচ্ছা, এখন এটা আমি নতুন পাইছি। হ্যাঁ, এটা মানে বাড়তি এবং স্বাদ খুব ভালো। তাই মাছটা কি কত বড় হয় তা? মাছটা বাড়াবে, আমি তো অতিরিক্ত বড় করি নাই, মিডিয়াম সাইজ। আচ্ছা, কোনো হিসেবে বেশি বিক্রি করছি না, বাজারে কিছু। G3 রুই মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই বিনয় চন্দ্র রায়। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই G3 রুই মাছের দাম ভালো পেলে আগামীতে এই অঞ্চলে G3 রুই মাছের চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির রামপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। আপনারা আমাদের বহুমুখী সদস্য না, এই বহুমুখী তারপরে হচ্ছে বিভিন্ন কিছুর উপদ্রব, আবার গাছের পাতা পড়লে পুকুর গ্যাস হয়ে পড়লে কি হবে, পুকুরটা গ্যাস দ্বারা বিষে আসক্ত দেখা যাচ্ছে যে আপনার মাছের প্রোডাকশনটা আমাদের জন্য সবসময় কি হয়, বৃদ্ধি পায়। বুঝতে পারছেন? সঙ্গে আমরা একটা হচ্ছে ভরি জাল দেই। এই ভরি জালটা দেওয়া হয় কেন? যাতে আপনাদের মাঝে কি হয় যে মাছের বৃদ্ধি হবে, বা এটা করলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে মাছের রোগ বালাই আসবে না, কিন্তু ওই ধরনের না। আমরা শুধু জাস্ট হচ্ছে জনসেবামূলক যে কাছে এই মাছ যাতে না ভাসে সেটার জন্য আমাদের টেস্ট রোগ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।